বিশ্বাসী যারা পরকালের প্রতি যাদের বিশ্বাস রয়েছে, কোরআনুল কারীমের প্রতি যাদের নির্ভর তাওয়াক্কুল আছে, এমন মুমিনদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে দুইটা হুকুম করলেন। প্রথম আল্লাহ পাক হুকুম করলেন যে তোমরা নিজেই জাহান্নাম থেকে বাঁচো আর তোমাদের পরিবার বর্গদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। কটা হুকুম? প্রথম হুকুম কি? নিজে জাহান্নাম থেকে বাঁচো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। এর পরে পরে এই আয়াতের শেষ পর্যন্ত পুরোটাই আলোচনা করেছে কোন জাহান্নাম থেকে বাঁচবে, সেই জাহান্নামের পরিচয়। যেমন আকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের খাবার ও ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, যেখানে নিয়োজিত থাকবে কঠোর প্রকৃতির নির্মম স্বভাবের ফেরেশতাগণ, যেখানে নিয়োজিত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরেই বলছেন লা ইয়াসুনাল্লাহ মা আমারাকুম, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন আদেশ অমান্য করে না, ওয়া ইয়াফালুনা মা ইয়ামারুন, আর আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশনা তাদের প্রতি জারি করা হয়, যে হুকুম করা হয়, এক কথায় তারা যা আদিষ্ট হয় তারা তা পালন করে। এই পুরো আয়াতে এই কথাগুলো আল্লাহ পাক বলেছেন, কিন্তু আমি এর থেকে শুরুতেই যে দুটো কথা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার বর্গদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই আয়াতটা এইটাকে সামনে রেখেই আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো আর পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এখন আমরা যারা এখানে বসে আছি, বিবেক খাটিয়ে বলেন তো, আমরা কেউ শত চেষ্টা করেও জাহান্নাম থেকে কেউ বাঁচতে পারবো? আরে একটু আওয়াজ দেন, কথাটা বুঝে একটু আওয়াজ দেন। আল্লাহ পাক বলছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরা কেউ যদি শত চেষ্টা করি জাহান্নাম থেকে বাঁচতে ও জাহান্নাম থেকে পরিবারদেরকে বাঁচাতে, হাজারো চেষ্টা করেও কি পারবো? কথা বলেন, পারবো কি? কেন পারবো না? জাহান্নাম দেওয়ার মালিক কে? জাহান্নামে দেওয়ার মালিক কে? আওয়াজ জোরে দিতে হবে, বলেন জাহান্নামে দেওয়ার মালিক কে? জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কে? আমরা যদি শত চেষ্টা করি জাহান্নাম থেকে বাঁচতে পারবো? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যদি জাহান্নাম থেকে না বাঁচান। অনেকের এই প্রশ্ন আসতে পারে, তাহলে আল্লাহ পাক বলল কেন তোমরা বাঁচো আর তোমাদের পরিবারদেরকে বাঁচাও? এই উত্তরটা মুফাসসিরগণ কিভাবে দিয়েছে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি। কিভাবে? যেমন মনে করেন আপনারা যখন কেউ অসুস্থ হন, রোগাক্রান্ত হন, আচ্ছা এই রোগ থেকে সেবা করার মালিক কে? জোরে বলতে হবে। তা ডাক্তার বাড়ি যান কেন? ঔষধ খান কেন? আবার আপনারা ভালো করে বলছেন, তাহলে রোগ হলে সেবা করার মালিক কে? আল্লাহ। কিন্তু ঔষধ আমরা খেতে যাই, আমরা যে বাগান বাগিচা করি, আচ্ছা বলুন তো রিজিকের মালিক কে? ফল ফসল দেওয়ার মালিক কে? তাহলে আমাদের রিজিকের মালিক যখন আল্লাহ, তাহলে আমাদের বাগান করতে আমরা যাই কেন? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ না? তো আমরা বিবাহ করি কেন? বিবাহ না করলে সন্তান ঘরে বসে পাওয়া যায়? বলে এক মৌলভী সাহেব মসজিদে থাকতো, সব সময় এক দোয়া করতেন। 14-15 বছর ইমামতি করার পরে গিয়ে বলছে হুজুর এক দোয়া 14-15 বছর করেছি, কিন্তু তারপরও দোয়া কবুল হয় না। বলে কি দোয়া করেছো? 14-15 বছর দোয়া করেছে আল্লাহ একটা নেক সন্তান দাও। হুজুর বলে তোমার বিয়ে হয়েছে? বলে না। বলে 15 থেকে 45 বছর এই দোয়া করলেও কি নেক সন্তান পাওয়া যাবে? কারণ সন্তান পাওয়ার জন্য কি বিবাহ করতে হবে। ওসিলা ছাড়া কি সন্তান আল্লাহ কি সেই ঈসা নবীর মতো কি আর সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা বাপে দিবে? এটা আমি হাস্যকর ভাবে বললাম, কেউ যেন কিছু খারাপ ধারণা করেননি। এই যেমন আপনাদের এই যে কথাগুলো আমি বলতেছি, আমি কি বলেছি, মুফাসসিরগণ কি বলেছে তা বোঝানোর আগে উদাহরণ দিলে তবে আপনারা বুঝতে পারবেন, আপনাদের মাথায় ঢুকবে। জাহান্নামে দেওয়ার মালিক কে? আল্লাহ। জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহ বলছে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও। এই কথার উত্তরটা সেই উত্তর, যেমন রোগ দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু ঔষধ খাওয়া, ডাক্তারের কাছে যাওয়ার দায়িত্ব আমার।
সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু এই সন্তানের জন্য ওসিলা ধারণের জন্য বিবাহ করার দায়িত্বটা কার? আমার। রিজিকের মালিক আল্লাহ, সেই রিজিকের তালাশে জমি চাষাবাদ করার দায়িত্ব আমার। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। রোগ হয়েছে, যে রোগের সেই রোগের ঔষধ, রোগ মুক্তির জন্য সেই রোগের ঔষধটা সেবন করার দায়িত্ব হলো তোমাদের, আর সেই রোগ থেকে শেফা করার দায়িত্ব হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার। জাহান্নাম থেকে বাঁচার ও জাহান্নাম থেকে তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচানোর দায়িত্ব এবং তার জন্য সচেষ্ট হয়ে চেষ্টা সাধনা করার দায়িত্ব হলো তোমাদের। আর জাহান্নাম থেকে বাঁচার ও জাহান্নাম থেকে পরিজনদেরকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার। জোরে বলেন ঠিক কি না? এখন কথা হচ্ছে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের কি চেষ্টা করতে হবে? আল্লাহ পাক চেষ্টা করতে বলেছেন, দায়িত্ব পালন করতে বলেছেন। আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচাবেন, তার জন্য আমাদের কর্তব্য কি? বাঁচার জন্য থেকে। আর আমাদের পরিবার পরিজনদেরকে বাঁচানোর জন্য আমাদের করণীয় কর্তব্য কি? আজকের এই আলোচনা করবো ইনশাআল্লাহ। আলোচনায় যে বিষয় রাখবো নাকি অন্যদিকে ঘুরিয়ে দেবো? বললে ঘুরিয়ে দেবো, এবার আপনারা সিদ্ধান্ত করেন। এই আলোচনা করবো নাকি ইনশাআল্লাহ আজকে? তবে এই দুটোর ব্যাপারে আমি প্রথম অপেক্ষা শেষের ব্যাপারে গুরুত্বটা একটু বেশি দেব, কারণ সব আলোচনা পূর্ণ আলোচনা করতে গেলে সময় থাকবে না। এই কোরআনুল কারীমের মধ্যে একটা শব্দের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কথা রেখেছে, সেই কথা কোন আলেম যদি বলতে যায়, বলতে গেলে তার সারা জীবন শেষ হয়ে যাবে, তবু সম্পূর্ণ বলতে পারবে না। যার ঘোষণা আল্লাহ কোরআনে পূর্বে দিয়েছেন যে গোটা तमाम পৃথিবীতে যত সমুদ্র মহাসমুদ্র রয়েছে, সমস্ত সমুদ্রের পানিগুলোকে এক করে যদি আল্লাহর কালামের কথা লেখা শুরু করা হয়, সমস্ত পানি শেষ হয়ে যাবে, আল্লাহর কালামের কথা লেখা শেষ হবে না। বলেন আল্লাহু আকবার। তো সেই কালামে আয়াতে কারিমার একটা শব্দের আলোচনা করার ক্ষমতা কারো আছে? কোন মৌলভী সাহেবের আছে? নেই। আংশিকভাবে মুফাসসিরগণ যে কথাগুলো বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা থেকে যতটুকু জ্ঞান দিয়েছেন আমি আংশিকভাবে আপনাদের সম্মুখে তুলে ধরব। আর সেই মতো আমার আপনার সকলকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন, তার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন।